ওর রাকিউন রুকুকারী এবং ওয়াসসাজিদুন সিজদাকারী। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামির জন্য, তার দাসত্বের জন্য, তার ইবাদত করার জন্য। আল্লাহ কোনো কিছুই চান নাই। আল্লাহ টাকা পয়সা চান না, ধন দৌলত চান না। আল্লাহ তাআলা এই যে সূর্যের আলো দিয়ে আমাদের উপকার করেন, আল্লাহ তাআলা কোনো কিছুই আমাদের কাছে চান না। আল্লাহ তাআলা চান কি? আইয়ুকুম আহসানু আমালা, তোমরা আমাকে উত্তম আমলগুলো নিয়ে তোমরা আমার দরবারে আসবে, আমি আল্লাহ তাআলা তোমাদের উত্তম জায়গাগুলো বরাদ্দ করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য, আমার গোলামির জন্য। আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করলাম, আর কোনো উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি ভেবেছো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি, নিরর্থকভাবে? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি না বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা আমার তোমাদেরকে পৃথিবীতে পাঠার লক্ষ্য এবং উদ্দেশ্য আমি আল্লাহ তাআলার আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি কেন পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করলাম, তাদের কাজও ছিল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীন হিদায়াত সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীতে যত মতবাদ আছে, পৃথিবীতে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের উপরে আমার ইসলামকে আল্লাহর নবী যেন উপরে রাখতে পারেন, আমার ইসলামকে যেন বিজয় করতে পারেন, দিনকে যেন বিজয় করতে পারেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী এবং রাসূল প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত আদিয়ানে বাতিলা, যত বাতিল মতবাদ আছে, সমস্ত মতবাদের উপরে, সমস্ত ধর্মের উপরে যেন ইসলামকে বিজয় করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। এবং প্রত্যেক নবী এবং রাসূলের দাওয়াত ছিল একটি, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এবং মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আদমু সফিউল্লাহ, আদম হচ্ছে আল্লাহর রাসূল। যার যার কালেমা তার দিয়ে আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা যেখানে একটি বাক্য এখানে অভিন্ন অদ্বিতীয়, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা বিজয় লাভ করতে পারবা। তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, লালনকারী নাই, পালনকারী নাই। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবী এবং রাসূলকে দাওয়াত দিয়েছেন, তারা দাওয়াত দিয়েছেন এক আল্লাহর। সমস্ত নবী দাওয়াত দিয়েছেন যে তোমরা এক আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করো, গোলামি করো, গোলামি করতে হবে, মাথা নত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। একমাত্র আল্লাহ তাআলার কাছে আমাদের মস্তককে সঁপিয়ে দিতে হবে। আল্লাহ তাআলার কাছে যেহেতু আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে সালাত, এই সালাত আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। আল্লাহ তাআলা বলেন যে ওয়ারকাউ ওয়াসজুদু, যে তোমরা রুকু করো রুকুকারীদের সঙ্গে,
সেজদা করো সেজদাকারীদের সঙ্গে।